আজকে আমরা যাব মাদারসাটে হালকা খাওয়া দাওয়া করার জন্য। আমরা এসেছিলাম মায়াপুরে ঠাকুর দর্শনের জন্য। মায়াপুরে ঠাকুর দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মাদারসাট। চলে এসেছি আমরা মাদারসাটে। আজকে যেহেতু সানডে, সেই কারণে মাদারসাটে বেশ ভিড়, দেখতেই পাচ্ছ পার্কিং পুরো ফুল। বাইরে বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ফাইনালি ভেতরে চলে এসেছি। আজকে দুপুরে আমরা মাদারসাটেই খাওয়া দাওয়া করেছি, তো এখন পেট ফুল আছে, হালকা স্ন্যাক্স খেয়ে বেরিয়ে যাব। এই যে অনন্যা চলে এসছে আমাদের জন্য দই বড়া নিয়ে। অনন্যা আমাদেরকে দই বড়া দিয়ে চলে যাচ্ছে এখন। এখানকার দই বড়া আমরা আগেও খেয়েছি, এখানকার দই বড়া সত্যি খুবই ভালো হয়। তারপরেই চলে এসছে মোচার চপ, আর নিমোর জন্য এখানে আছে ফিশ ফ্রাই। মোচার চপটা নিয়ে তোমাদেরকে বলি, দুপুরে যে মোচাটা আমরা খেয়েছিলাম ভেতরে তার স্টাফিং এবং ওপরে হালকা একটা কোটিং দিয়ে ভাজা, মোচার চপ বলা যাবে না এবং টেস্টও খুব আহামরি কিছু না। তারপরে চলে এসছে মকটেলস। মকটেলস অনন্যা নিয়ে আসে না, যদি পড়ে যায় সেই কারণে। যাই হোক, মকটেলসগুলো দেখো লুকিংটা কতটা প্রিমিয়াম এবং সুন্দর। দাদা দুপুরে এই মকটেলটাই নিয়েছিল, শুধুমাত্র চেরির জন্য আবার এই মকটেলটাই অর্ডার করেছে। মকটেলগুলো দেখতে ভালো হলেও অতিরিক্ত মিষ্টি, খেতে রীতিমতো অসুবিধা হচ্ছে। হালকা স্ন্যাক্স খাওয়ার পরে আমরা চলে এসেছি ভাপা দই খাওয়ার জন্য, এবং কিছুটা ভাপা দই পার্সেলও নিয়ে যাওয়া হবে। আমাদের হালকা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। মাদারসাটের বাইরে আলাদা করে ওয়েটিং সেকশন আছে গেস্টদের জন্য, যখন ভিড় হয় তখন এখানে সবাই বসতে পারে এবং এখানে কুলারেরও ব্যবস্থা আছে। মাদারসাট থেকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি গাড়ির দিকে। গাড়িটা একটু দূরেই রাখা, যেহেতু পার্কিং পাইনি। আর দেখো বৌমনি এখান থেকে ফুল ছিঁড়ছে। তো আজকের মতো আমাদের হালকা খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এবং ফুচকা চ্যালেঞ্জ কমপ্লিট। এখন আমরা যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।